দারিদ্রতা দূর করতে লবণের 21টি উপায়। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লবণকে সরাসরি কোনো ব্যক্তির হাতে দেওয়া উচিত না, এরকম করলে আপনার সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। লবণের কখনো খুলে রাখতে নেই, এর কারণে মা লক্ষ্মী বাড়ি থেকে চলে যায়। তাই লবণের কৌটা সর্বদা ঢাকনা দিয়ে রাখবেন। লবণ পাত্রকে পা দিয়ে অশুভ মানা হয়, তাই লবণ পাত্রকে কোনো সময় পা দিয়ে দিতে নেই। লবণ পাত্রকে উল্টো রাখা উচিত মানা হয় না, তাই লবণের পাত্রকে কখনো উল্টো করে রাখবেন না। লবণ বাইরের লোককে ধার দেওয়া অশুভ মানা হয়, তাই ভুলেও কাউকে লবণ ধার দেবেন না। রাতের লবণকে কখনো বাড়িতে আনতে নেই। কোনো সময় লবণকে প্লাস্টিক বা লোহা স্টিল বাসনে রাখতে নেই, এটা রোগ আর শোকের কারণ হয়ে থাকে। লবণকে সর্বদা কাচের পাত্রে রাখতে হয়। লবণ নিচে পড়লে শুভ বলে মনে করা হয়। এতে আপনার চন্দ্র আর শুক্র গ্রহ দুর্বল হয়ে যায়, যেটা আমাদের ধন আর বৈভদ্যের গ্রহ হয়ে ওঠে। এতে হাতে লবণ ধরতে নেই, এটা অশুভ মানা হয়। সপ্তাহে একবার বৃহস্পতিবার ছাড়া জলে অল্প সামুদ্রিক লবণ মিশিয়ে ঘরে পোছা লাগালে এর ফলে ঘরের নেগেটিভিটি শক্তি নষ্ট হয়ে যায়। লবণ আর কাচ এই দুটোকে রাহুর কারণ বলে মানা হয়। এই একটা কাচের পাত্রে সামুদ্রিক লবণ ভরে এই পাত্রটি বাথরুমে যেখানে কারুর হাতে না লাগে এমন জায়গায় রেখে দিলে এই উপায়ে বাথরুমের সমস্ত নেগেটিভিটি শক্তি বিনাশ ঘটে। কারণ রাহুর সবথেকে বেশি কুপ্রভাব বাথরুমেই থাকে। প্রত্যেক মাসে পাত্রের লবণ বদলে দেবেন, পুরনো লবণ ফেলে দেবেন। আপনার বা আপনার বাচ্চার যদি কারোর নজর লেগে থাকে তাহলে এক চিমটি লবণ 7 বার নজর লাগা ব্যক্তির মাথার ওপর দিয়ে বুলিয়ে কোনো জলে প্রবাহিতে ভাসিয়ে দিন, এতে নজর ছেড়ে যাবে। রান্না করার সময় রান্নার লবণ চেক করবেন না, এতে খাবারের পবিত্রতা নষ্ট হয়ে যায় আর দারিদ্রতা আসে। খাবারের লবণ কম থাকলে পরে দেওয়া যেতে পারে। আপনি যদি কোনো ব্যক্তিকে পছন্দ না করেন তাহলে সেই ব্যক্তির লবণ খাবেন না, কিন্তু মিষ্টি খেতে পারেন। কোনো দিব্য পাপী লোকের বাড়িতে কখনো কোনো মতেই লবণ খেতে নেই, অন্যথা আপনার জীবনও ওই ব্যক্তির সমান হয়ে থাকতে। যে কোনো লোকের বাড়ির লবণ কখনো খেতে নেই, এই কথাটা সবসময় মেনে রাখেন। ব্যক্তিগত বাধার জন্য সন্ধেবেলায় এক মুঠো পেশাই করা লবণ নিজের মাথার ওপর দিয়ে 3 বার ঘুরিয়ে নিয়ে গেটের বাইরে ফেলে দিন। এরকম টানা 3 দিন করুন। এতে যদি আরাম না পাওয়া যায় তাহলে লবণ মাথার ওপর ঘুরিয়ে টয়লেটে ফেলে ফ্ল্যাশ করে দিন। অবশ্যই লাভ পাবেন। ধন সম্পত্তি আর উন্নতির জন্য লবণ কাচের পাত্রে রেখে তাতে 4-5টা লবঙ্গ রেখে দিন, এতে ধন সম্পদের আসা শুরু হবে আর বাড়িতে উন্নতি টিকে থাকবে। এতে এক দিকে যেমন লবণের মধ্যে সুগন্ধ বজায় থাকবে, আবার বাড়িতে কখনো কোনো ধরনের অভাব হবে না। রোগ মুক্তির জন্য শোবার সময় মাথার পূর্ব দিকে করে রাখবেন। শোবার ঘরে 1 বাটি সম্পন্ন লবণের কয়েকটা টুকরো রেখে দিন, এতে আপনার শরীর ঠিক থাকবে। যদি কোনো ব্যক্তি দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকে তাহলে তার মাথার কাছে কাচের পাত্রে কিছুটা লবণ রেখে দিন। 1 সপ্তাহ পরে এই লবণ বদলে পুনরায় রেখে দিন। আস্তে আস্তে সেই ব্যক্তির শরীরে ইমপ্রুভমেন্ট হতে শুরু করবে। খাবার সময় যদি খাবারে লবণ কম হয় তাহলে ওপর থেকে লবণ দেবেন না, তখন কালো লবণ বা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। যদি লবণ প্রয়োগ করেন তাহলে শনির কুপ্রভাব শুরু হয়ে যাবে আপনার ওপর। খাবারে সাধারণ লবণ বা সামুদ্রিক লবণের ব্যবহার করবেন না, সমুদ্র লবণের ব্যবহার করুন। এতে রক্তচাপের সমস্যা থেকে রেহাই পাবেন। কিন্তু যদি আপনার মঙ্গল দুর্বল থাকে তাহলে সামুদ্রিক লবণ ব্যবহার করতে পারেন। যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে মনোমালিন্য হয়ে থাকে, পারিবারিক কলহ থেকে
থাকে এবং যে কোনো প্রকারে যদি মানসিক অশান্তি থাকে তাহলে অবশ্যই সমুদ্র লবণ বা সামুদ্রিক লবণ এক টুকরো শোবার ঘরে এক কোণে রেখে দিন। এতে নেগেটিভিটি দূর হয়ে যাবে। এই লবণকে 1 মাস পর পর বদলে দিন। বাড়িতে অর্থের অভাবে করে রাখার জন্য একটা কাচের গ্লাসে 1 গ্লাস জলে কিছুটা লবণ দিয়ে মিশিয়ে ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রেখে দিন। গ্লাসের পিছনে একটা লাল রঙের বাল্বও লাগিয়ে দিন। জল শুকিয়ে গেলে সেই পরিষ্কার করে পুনরায় জল লবণ মিশিয়ে রেখে দিন। এতে আর্থিক সমস্যার থেকে মুক্তি পাবেন। কিছুদিনের মধ্যেই আপনার বাড়িতে ঝামেলা দূর হতে শুরু করবে। এই প্রতিকার করতে সময়ে সময়ে এই জল পরিবর্তন করতে থাকুন। এছাড়া মঙ্গলবার আর রবিবার এই উপায় করলে ভালো ফল পাওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ।